আসে নাই, খালি তোমারই আছে আর বিয়ানের পিছনে ঘুরতে চাও। ও ঠিক কথা একটা বলবো না, সব ঠিক। না না, আমি কি বলতেছি আমি বুঝি না, তাহলে পাবলিক কিভাবে বুঝবে? বাইকের আওয়াজ হবে টটটা কোন কোন এগুলা কি সার্ভিস দিচ্ছে? মাইক লাগাইছে, এখানে লাগাইছে, বলতে যে বেটা শালা বক্তারা আছে, শালাকে সাইজ করে ছেড়ে দেবে। ওরা আইছে আমার সাইজ করার লেগে। মানে আমার উচিত কথা খালি বাড়াইতো মুখ দিয়ে। আপনারা ঠিক আছেন তো? আমাদের বাড়িতে যদি বাদান আসে মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দেই বিদেশি চাদর, আত্মমনে করে হাইরে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝাই আমি বড় মর্দা। আপনার আসান তো ইনশাল্লাহ এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা চান? কারা কারা চান আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। না রে তাকবীর। এবার দান বললাম কমা দেন, এটা পাওয়ারটা কমা দেন, বললাম কমা দেন। হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি, একটু কমান, মারহাবা কর, আর আতাকুতো করে না, আর একটু কমা দেন। আমার ভাইয়ের আমার এদিক তাকান, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে? মানে মাইকের দোষ তো আমার না, মানে আগে মাইকটা খারাপ করে রাখছেন, ভালো করেন নাই কি? আমরা তো চিল্লে পাল্লা করবে একটু, মাইক যদি এইটা যদি সহ্য নয়, এখন একবারেই বললাম কমা দিছি, মানে মাইক আলাদা আসুক, মাইক মরে গেলে মাইক পাওয়া যাবে না, কিন্তু বক্তা মরে গেলে বক্তা পাওয়া যাবে। মারহাবা কর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল কয়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই যে হুজুরের কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে এইটা পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বাঁধা নাক লেগেছে, মনে বাবলা বাঁধার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজলতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। এই যে বাবা, এই যে তুমি কয়ে আছো 11টার পরে তুমি মিস কল দিয়ে, আর মিস কল দিছে চলে যাচ্ছে। না না, প্রেম ভালোবাসা খালি তুমি করছো, আর তো প্রেমিক নাই। না না, আঙ্গুল তুলে দেখা যাবে পেশাবের চাপ দিছে এখানে মতো। ওই যে চললো, যাও যাও, তোকে ভালোবাসা টিকবে না, কয়া দিলাম, যা। একত যাচ্ছে এতক্ষণ একত যাবের পারে নেই, এখন পেশা পাইছে, এখন মুতুকে এনে আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি কথা কন না কে? ও আস্তে করবে দেন, কিন্তু মাইকে জুত পাচ্ছি না, মাথাবারটা জোর কর। আহা, আর আমাদের দেশে আবু জেহেলের সেলা সান্তারা বলতেছে আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, এটা হবে না, মিছিল যদি করি মিছিলের আগে থাকবেন আপনি, আর আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, দাওয়া খাবো আবো, মার খাবো আমরা, না এটা হতে পারে না, মার যদি খাইতে হয় নেতা নিয়ে খাবো। কথা কথা এই যে শুরু হয়ে গেছে, 13ই নভেম্বরে আসবে খালাম্মা, আর শাটডাউন লকডাউন শাটডাউন দিবে, ওর নেত্রীও নাই নেতাও নাই, সব দিল্লি মামুর বাড়ি বসে আছে। আর আপনার ছেলে আমার ছেলে পানের ব্যবসা করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, হেরা যা যেই কইছে জয় বাংলা, বাইরে একবারে বাটাম ফাটা বানাইছি।
আরে তোরা এত আবদ, আবু জেহেলের এখান থেকে শিক্ষা গ্রহণ কর। আবু জেহেলের সময় তার কর্মীরা বলেছিল আমরা মিছিলে যাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাইতে পারি, আমাদের সাথে সাথে থাকতে হবে। প্রত্যেকটা যুদ্ধে আবু জাহেল, আবুল হাব, উতবা সাহাবা আগে থাকতো। আর আমাদের দেশের নেতা নেত্রীরা কি করে, অর্ডার দেয়, শান্তিরা মার খায়। কথা কয়। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم لا إله لا إله بس থামেন। সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটেছিল। এতগুলি মানুষ এত রাত্রিতে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আমাদের সিরাজগঞ্জে 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বোঝেন? জিকির করা ফরজ, সুবহানাল্লাহ কর। নামাজও ফরজ, জিকির করা, জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়, সুবহানাল্লাহ কর। তো একটা দিনেতে দেখলাম না যে বাড়ির দ্বারা থেকে জিকির করলেন, অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে নিল, মসজিদে দ্বারা থেকে জিকির করলেন, অজ্ঞান হয়ে গেলেন, হাসপাতালে নিল। এ রেকর্ড তো না হয়, কিন্তু বাবার বাড়ি গেলে যে লুঙ্গি ঠিক থাকে না, এটা তো ঠিকই পাওয়া ভাই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে লাও কুইলা দেও সব গিরতালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ফেরাউন আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তাদের কেন মানো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিবস মাস্টার শাহিদ জামি মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসা সহ সভাপতি, প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। আমার সাথে একটু কথা বলতে হবে। ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাড়িতে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আলাপ করতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন।
জোরে বলুন জি না। ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলে গেছে, ওরাই ধরছে, ও ঘুম পাচ্ছে, ও জিতছে, অথবা বিএনের পিছনে ঘুরতেছে। আছে না নাই? এখানে প্রত্যেকটা বাড়ির আত্মীয় স্বজন আছে, আসছে কিনা? জোরকান আসছে কিনা? আত্মীয় স্বজন নিয়ে মজা করে উনি খানা বিনা করছে, আর বিয়েই আবার বিয়েই যা বিএনের হাতে কথা বলতেছে। তো লজ্জা করা উচিত। আর কারুর তো মেহমান আসে নাই, খালি তোমারই আছে, আর বিয়ানের পিছনে ঘুরতে চাও। ও ঠিক কথা একটা বলবো না, সব ঠিক। ওদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কম না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে পাঠালেন, যেই সমাজের মধ্যে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাশি, চবলখড়ি, সন্ত্রাসী, জোরদার মুল্লুক তার, পালকিদার, বউগুলি তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আজ সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কাম নাই বলে স্বামী স্ত্রীর কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল। এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাদশা আনসারী ভালো করে জানি, ওরা শয়তানের নারী। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ ভাতে, কারুর ঘরে ওরাই ছাউনি। চিল্লা কন ঠিক কিনা? কিছুই বলা যাচ্ছে না। শোনেন তো শোনেন ভাই, সার্ভিস কি সার্ভিস একেবারেই খারাপ। মানে আমি কি বলতেছি আমি বুঝতেছি না। ভাঙরি বেছে না, ভাঙরি চাই তো আপনি ওটা নিকৃষ্ট দেখলাম। এটা কি না না, আমি কি বলতেছি আমি বুঝি না, তাহলে পাবলিক কিভাবে বুঝবে? বাইকের আওয়াজ হবে, টটটা কোন কোন, এগুলা কি সার্ভিস দিচ্ছে? শোনেন, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, দুই হাত টান করে দেখা। হাত নামান। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে আপনার কোন জেলা? বগুড়া জেলা শিবগঞ্জ থানা আল্লাদিপুর গ্রামের মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে এসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে আমি গুনাহগার, খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে জোরে বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। মাইক লাগাইছে, এখানে লাগাইছে, বলছে যে বেটা শালা বক্তারা আছে, শালাকে সাইজ করে ছেড়ে দেবে। ওরা আইছে আমার সাইজ করার লেগে। মানে আমার উচিত কথা খালি বাড়াইতো মুখ দিয়ে। আপনারা ঠিক আছেন তো? মারহাবা, একটু জোরে কর। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে ও আদমের বেটা বিটি, তোমরা হলো আমার বান্দা, কোরআনের সাথেই থাকবে তোমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন তোমাদের বানা দেব হুর বরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআন
শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাইরিয়া দিতে পারি নির্বাচনের সেক্রেটার বিড়ি, আল্লাহ বলে ভেস্তে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ বাড়িতে কয়েন। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, ফি ইবাদি, অবশ্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে, বিনিময় আমি আল্লাহ কি দিব, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিবে, একা একা এই মানুষরা জান্নাতে যাবে না, বা জোড়ায় জোড়ায় যাবে। আর পরে শুধু তাই নয়, এক একটা মানুষ যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি লোকটা জান্নাতি হয়, আদর করে করে মানুষকে বাদান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়িতে যদি বাদান আসে মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দেই বিদেশি চাদর, আত্মমনে করে হায়রে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। আপনার আসান তো ইনশাল্লাহ এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা চান? কারা কারা চান আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। না রে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। আমি দেখতে চাই কারা কারা চান। 2 চক্ষু বন্ধ করেন, বলেন 2 চক্ষু বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন 2 মিনিটের মধ্যে। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 200 দিবেন, 200 আছে 50 দিবেন, 50 আছে 20 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন, পরে নিয়ে যান। সুবহানাল্লাহ জোরে কর, যার ভিতরে ব্যাগ নিয়ে যান। জিকির করুন লা ইলাহা, কে দিছে? ফজলুর রহমান 3000 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ দান তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই 3 মিনিট আপনাদের কষ্ট দিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা, ব্যাগ নিয়ে যান, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের আমার এই যে ওয়াজ চলবে, আপনারা কিছু কিছু করে দেন। কি নাম? আল্লাহ শাহিদুল ইসলাম ভাই দান করলো 500 টাকা, পকেট দানি হয় না ফাঁকা, নবীর সাথে করে দিও দেখা। জোরে জোরে বলুন আমিন। আপনার নাম কি? নারায়ে তাকবীর। দানবীর আব্দুল হান্নান, আব্দুল হান্নান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বেটা চল কয় নারায়ে তাকবীর। দানবীর আব্দুল হান্নান, মীর মুজাহিব আব্দুল হান্নান, 1000 টাকা কান মারহাবা। আল্লাহ তোমার বান্দে আব্দুল হান্নান ভাই দান করলো টাকা, আল্লাহ পকেট দানি হয় না ফাঁকা, নবীর সাথে করে দিও দেখা। আল্লাহ দানটা কবুল করো, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি 2 মিনিট সময় দিছি, 2 মিনিটের সাথে 5 মিনিট সময় দেবো। খুব তাড়াতাড়ি যে যা দিবেন তাড়াতাড়ি দেন। লা ইলাহা, লা ইলাহা, বাস থামে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যত কালো হোক, যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কর। এবার দান এটা বললাম কমা দেন, এটা পাওয়ারটা কমা দেন, বললাম কমা দেন। হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি, একটু কমান, মারহাবা কর।
আর আতাকুতো করে না, আর একটু কমাবেন আমার ভাইয়েরা আমার। বাস আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জরকান আল্লাহু আকবার। রিজাউল ভাই আল্লাহ দান করেছে 500 টাকা, পকেট জানি হয় না ফাঁকা। নবীর সাথে করে দিও দেখা, জোর জোর কান আমি। আমার ভাইয়ের আমার এদিক তাকান, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে? মানে মাইকের দোষ তো আমার না, মানে আগে মাইকটা খারাপ করে রাখছেন, ভালো করেন নাই কি? আমরা তো চিল্লে পাল্লা করবে একটু, মাইক যদি এইটা যদি সহ্য নয়, এখন একবারেই বললাম কমা দিছি, মানে মাইক আলাদা আসুক। মাইক মরে গেলে মাইক পাওয়া যাবে না, কিন্তু বক্তা মরে গেলে বক্তা পাওয়া যাবে। মারহাবা কর আমার ভাইয়ের আমার। এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, কথা কাট। তাহলে আল্লাহ নামাজের কথা যদি 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা বড় উপাদান ভুল। পরনে হলো, হাতে হলো বালা, পরনে হলো পাটের ছালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল কয়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। এ হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে হুজুরের কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে এইটা পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ধরে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বাঁধা নাক লেগেছে, মনে বাবলা বাঁধার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে, খাজলতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা হায়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল আমার নবীর কাছে এসে বলে, বাতিজা বাপ দাদার ধর্মের মুখে চুন কালে মারো না, নতুন ধর্ম পেশ করো না। আমার নবী বললেন, চাচা আমি বাপ দাদার ধর্মের মুখে চুন কালি মারতেছি না, আমি আল্লাহ কোরআনের কথা জমিনে আমি পেশ করতেছি। সিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল
রাত্রের বেলা মানুষের কাছে গোপনে গোপনে টাকা দিত আর বলতো দুনিয়ার মানুষেরা মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, এই পাগলের কাছে যাও না, যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। আমার নবীকে বাদান পাগল বলে আখ্যে তো দিছে, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়ের আমার নবীকে পাগল যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না আমি পাগল না। আল্লাহ নবীকে পাগল বাদান বললেন যে মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হচ্ছে, পাগলকে যদি দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে। সব মানুষ মনে মনে চিন্তা করলো দুনিয়ায় বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না, এটা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। দলে দলে সব মানুষ রওনা করলো। একেরা যায় আপনারা না, আপনারা না, না না আপনারা, আবু জেহেল বলতেছে দলে দলে যখন যাচ্ছে বলে দাঁড়াও, এই যে বাবা এই যে তুমি কয়ে আছো 11টার পরে তুমি মিস কল দিয়ে আর মিস কল দিছে চলে যাচ্ছে। না না প্রেম ভালোবাসা খালি তুমি করছে আর তো প্রেমিক নাই। না না আঙ্গুল তুলে দেখা যাবে পেশাবের চাপ দিছে এখানে মতো ওইলে চললো। যাও যাও তোকে ভালোবাসা টিকবে না কয়া দিলাম, যা একত যাচ্ছে এতক্ষণ একত যাবে নেই, এখন পেশা পাইছে, এখন মুতুকে এনে আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। কি কথা কন না কে ও আশা করবে দেন, কিন্তু মাইকে জুত পাচ্ছি না, মাথা পাটতে জোর কর। আমার ভাইয়ের আমার সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যায়। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে টাকা খরচ করলাম, আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। সুবহানাল্লাহ জোরে কর। এবার আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান আপনার একটা মিটিং বসলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায় এইটার বাদান একটা ফন্দি আঁকালেন আর বললেন মুহাম্মদ অহরহ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে, দিনের মধ্যে 5 বার 10 বার করে মুহাম্মদ যায়, ফজরের নামাজ পড়বার জন্য মুহাম্মদ এই রাস্তায় যায়, রাতের বেলায় গোপনে গোপনে আমরা ওই জায়গায় একটা কূপ কাটবো, খনন কাটবো, কূপ কাটিয়ে সুন্দর করে একটা বাঁশের ফালটা দিয়ে তক্তা দিয়ে অথবা খেজুরের কিছু ডাল দিয়ে বাদান সুন্দর করে ঢাইকে দিয়ে মাটি দিয়ে ঢাইকে আসবো, ঢাইকে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে ওই কূপের মধ্যে পড়বে, পড়ার সাথে সাথে আমরা সব মানুষ পাথর হাতে নিয়ে রাখবো, ইট পাটকেল হাতে নিয়ে রাখবো। মুহাম্মদ কূপের মধ্যে পড়ার সাথে সাথে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরকান নাউজুবিল্লাহ। আবু জেহেল এই পরামর্শ করলো, করিয়ে রাতের বেলা বাদান বিরাট একটা খনন কাটলো, কূপ কাটবার পরে উপরে দিয়ে বাদান কিছু তক্তা দিয়ে মাটি দিয়ে ডাকে রাখলো। মুহাম্মদ পেলেন রাস্তা মনে করে যে এই জায়গা পাও দিবে, অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে পড়বে। আর এলাকার জনগণদের বললেন ও আমার কর্মীরে তোমরা একটা কাজ করো, মানুষ ইট নিয়ে পাথর নিয়ে পাহাড়ের আড়ালে গাছের আড়ালে এরপরে ভিটের আড়ালে তোমরা বসে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের মধ্যে পড়িয়া যাবে সব মানুষ মিলিয়ে মুহাম্মদকে পাথর মারিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিব। এটা হলো আবু জেহেলের একটা চক্রান্ত। এবার আবু জেহেলের কর্মীরা বলল নেতা সাহেব আমরা যাব আর আপনি বাড়ি থাকবেন, এটা হয় না, আমাদের সাথে আপনার যাইতে হবে। আর আমাদের দেশে আবু জেহেলের সেলাসাম তারা বলতেছে আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, এটা হবে না, মিছিল যদি করি মিছিলের আগে থাকবেন আপনি, আর আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, দাওয়া খাবো আবো মার খাবো আমরা, না এটা হতে পারে না, মার যদি খাইতে হয় নেতা নিয়ে খাবো। কথা কথা এই যে শুরু হয়ে গেছে, 13ই নভেম্বরে আসবে খালাম্মা, আর শাটডাউন লকডাউন শাটডাউন দিবে, ওর নেত্রীও নাই নেতাও নাই, সব দিল্লি মামুর বাড়ি বসে আছে।
আর আপনার ছেলে আমার ছেলে পানের ব্যবসা করে, ব্যায়াম চালায়, রিক্সা চালায়, হেরা যায় যেই কইছে জয় বাংলা বাইরে একবারে বাটাম ফাটা বলেছি। আরে তোরা এত অবধ, আবু জেহেলের এখান থেকে শিক্ষা গ্রহণ কর। আবু জেহেলের সময় তার কর্মীরা বলেছিল আমরা মিছিলে যাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মারতে যাইতে পারি, আমাদের সাথে সাথে থাকতে হবে। প্রত্যেকটা যুদ্ধে আবু জেহেল, আবুল হাব, উতবা সাহাবা আগে থাকতো। আর আমাদের দেশের নেতা নেত্রীরা কি করে অর্ডার দেয়, শান্তি রাজা মার খায়। কথা ক